কোনো ব্যক্তি বা ছেলেমেয়েরা যখন কোনো সামাজিক জায়গায় বা কোনো গ্যাদারিং জায়গাতে বা কোনো নতুন জায়গাতে বা কোনো মিটিংয়ে কোনো ওয়ার্কশপে যখন কথা বলতে যায় তখন কি করে, তারা সহজে সেই জায়গাতে কথা বলতে চায় না। তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, সেই জায়গাগুলো তারা অ্যাভয়েড করে, তারা সহজে সেই জায়গাতেও যেতে চায় না। কারণ কি, সেই জায়গায় গেলে যদি কথা বলতে হয়, কিছু বলতে দেয়, কেউ যদি কিছু বলে সেই বিষয় নিয়ে, ওই জন্যে তারা সহজে সেই জায়গাতে যেতে চায় না। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমি ছোট্ট করে আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, আমি ইমাকুলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আলোচনাটা কেউ মিস করবে না, সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের আলোচনা হলো সামাজিক ভীতি দূর করার সহজ উপায়। বন্ধুরা, এই যে সামাজিক একটা স্থান, গ্যাদারিং একটা জায়গা, কোনো ওয়ার্কশপ একটা জায়গা, মিটিং একটা জায়গায়, এই সমস্ত জায়গাতে যখন কেউ প্রেজেন্টেশন করতে যায়, কেউ যখন কোনো আলোচনা করতে যায়, তখন তো সে নিশ্চয় সে রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তার সেখানে ভুল হওয়ার কোনো কথাই নাই। কিন্তু তবুও তার মনের মধ্যে একটা প্যালপিটেশন আরম্ভ হয়ে যায়, ভয় কাজ করে। ভয়, কি হবে, কি হবে, আমার কথা বেঁধে যাবে না তো, আমার কথা শুনে মানুষে হাসাহাসি করবে না তো, এই রকম একটা ভয়, আমি পারবো তো, আমার গলা কাঁপবে না তো, এই রকম চিন্তা তার মনের মধ্যে অটোমেটিক কাজ করে। আর এই চিন্তা করতে করতে বুকের মধ্যে ধড়ফড় করতে আরম্ভ করে, হঠাৎ সে অসুস্থ ফিল করে। কিন্তু এটা একদম খারাপ জিনিস। যেখানে সামাজিকতা রক্ষা করতে হয় সেখানে গেলে ভয় লাগে, সেখানে গেলে কথা বলতে ভয় লাগে। যে কথা বলবো মনে ভাববো, সেই কথা বলার পরিবর্তে অন্য কথা চলে আসে মুখ দিয়ে, তখন অন্য ভাষা বার হয়ে যায়। কিন্তু এগুলো তো ঠিক নয়, এগুলো একেবারে ঠিক নয়। আবার যে কথা মনে করব আমি বলবো না, অটোমেটিক সেই কথাটা আবার চলে আসবে। মাথাটা ঘেমে যায়, হাতের তলাগুলো ঘেমে যায়, পা ঘেমে যায়, কান গরম হয়ে যায়, হাত পা যেন ঘাম ঘাম হয়ে যায়, মাথাটা গরম হয়ে ঘাম ঘাম হয়ে যায়, কেমন একটা ভিতরে ফিলিংস হয়, ভয় ভয়, কী হবে, কী হবে, আমাকে সবাই গ্রহণ করবে তো, আমাকে সবাই সম্মান করবে তো, আমাকে সবাই মানবে তো, আমার কথা সবাই শুনবে তো, এই রকম একটা ভয় কাজ করে ভিতরে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয় নিজেদের। অন্য লোকে আমাকে কেমনভাবে দেখবে, আমি কি ভালো করে প্রেজেন্টেশন করতে পারবো তো, আমি ভালো করে উত্তর দিতে পারবো তো, আমাকে কিভাবে গ্রহণ করবে, আমি সঠিক কথা বলতে পারবো তো, ভয়ে যেন তাড়িয়ে নিয়ে বেড়াবে, বুকের মধ্যেটা কেমন অস্থির করে নিয়ে বেড়াবে। এইরকম সাধারণত মানুষের মধ্যে হয়, এরকম হয়েই থাকে, সবার মধ্যে হয়ে থাকে। যখন নতুন কোনো জায়গায় যায়, যখন নতুন কোনো প্রেজেন্টেশন করতে যায়, নতুন কারোর সঙ্গে যখন কথা বলতে যায়, তখন মনের মধ্যে এইরকম একটা ধরপড় করে বুকের মধ্যে, কাজ করতে গেলে বা কথা বলতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি, নিজেকে সেটাকে প্রকাশ করতে হবে। কিন্তু সে যে ঠিক বলছে কি ভুল বলছে সেটা যে প্রমাণ করতে হবে না, সেটা সে বুঝতে পারে না। কিন্তু তাকে মনে হয় যে আমি ঠিক বলছি কি ভুল বলছি আমাকে প্রমাণ করতে হবে, সেটা কোনো ব্যাপারই নাই। সে মনে করবে যে আমাকে সবাই মিলে দেখছে, সবাই কীরকম ভাববে, সবাই আমাকে কীরকম মনে করবে, এইটাই তার মনের মধ্যে শুধু চিন্তা, মনের মধ্যে শুধু ভাবনা, ভয় 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 কাজ করবে তার মনের মধ্যে। এই রকম ভয় যাদের মনের মধ্যে আছে, তারা অন্যের কথা শুনে আরও বেশি করে ভয় পায়, আরও বেশি বেশি করে তাদের নার্ভ দুর্বল হয়ে যায়, তাদের ভিতরটা আরও দুর্বল হয়ে যায়, আরও ভয়ে তারা কাঁপতে শুরু করে। এই ভয়ের জন্য তারা ঘর থেকে বার হতে চায় না, তারা কোনো মিটিং আসলে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে চায় না, তারা যদি কোথাও বেড়াতে যায় সেই বেড়াতে সহজে যেতে চায় না, সব জায়গায় অ্যাভয়েড করে, সব জায়গায় একেবারে একটাই কথা, না যাব না, আমি পারবো না, আমি করব না, এই না না না। কারণ কি, তার মনের মধ্যে ভয়। এই ভয়টা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই ভয় থেকে সহজে বার হয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই কাজটা প্রথমেই করতে হবে। কি কি কারণের জন্য আমরা ভয় করছি বা ভয় লাগছে তার একটা তালিকা তৈরি করতে হবে।
এই কাজটা করতে গেলে আমার ভয় হচ্ছে, ওই কাজটা করতে গেলে আমার ভয় হচ্ছে, এবং সেই তালিকাটা তৈরি করে দেখতে হবে কোন কারণের জন্য ভয়টা বিশেষ করে আসছে। তার জন্য নিজেকে একাকিত্বভাবে বসতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে, কেন আমার সঙ্গে বা আমার দ্বারাই এই কাজটা হচ্ছে। ভয়টাকে দূর করতে হবে। তার জন্য নিজেকে একাকিত্ব থাকতেই হবে। নিজে একাকিত্ব থেকে মন স্থির করে নিজে অ্যানালাইসিস করতে হবে কেন হচ্ছে, আমার থেকেই কেন হচ্ছে, আর 5 জনের থেকে হচ্ছে না, আর কারো থেকে হচ্ছে না, আমার দ্বারাতেই হচ্ছে। তাহলে আমি এই কাজের জন্য আমাকে কোন কোন কাজের সময়, কোন কোন কাজের ক্ষেত্রে, কোন কোন প্রেজেন্টেশন করার সময় আমার এইরকম ভয়ে আমার হাত পা কাঁপছে, আমার বুক কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমি সেইটাকে নোট ডাউন করব বা নোট করে রাখব, এবং সেই কাজগুলো আমাকে বেশি বেশি করে অ্যাটেন্ড করতে হবে, বেশি বেশি করে সেই কাজে অ্যাটেন্ড করতে হবে, বেশি বেশি করে সেই কাজগুলো করতে হবে। তাহলে আস্তে 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 সেই কাজ থেকে আমরা, সেই ভয় থেকে আমরা অনেকটা রেহাই পাব, সহজ হয়ে যাবে সেই ভয়টা কাটিয়ে উঠতে আমাদের কাছ থেকে। আর বিশেষ করে যারা ছোট থেকে এই ভয়গুলো করে আসছে তাদেরকে একমাত্র উপায় হচ্ছে বাবা মা। বাবা মা যদি ছোট থেকে তাদের এই কাজগুলো থেকে বিরত রাখে বা সহজ থেকে, বাবা মা যদি ছোট থেকে সবার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য উদ্যোক্তা হয়ে তাদের সঙ্গে মেশে, তাদেরকে বলে বা ট্রেনিং মতন করিয়ে রাখে, তাহলে ছেলেমেয়েরা কখনো এই রকম প্রেজেন্টেশন করতে গিয়ে 5 জনের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বুকটাকে কাঁপাবে না, নিজের হাত পা কাঁপাবে না, গলাটাকে কাঁপাতে পারবে না, নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবে না। একমাত্র বাবা মার কাছ থেকে তারা শিক্ষাটা পাবে। আপনি যদি ছোট্ট থেকে এই সমস্যাগুলোকে লালিত পালিত করে বড় পর্যন্ত হয়ে আসেন, তাহলে তো সেই সমস্যাই থেকে যাবে, কোনো দিন সেই সমস্যা সমাধান আপনি পাবেন না। তাই ছোট থেকে লালিত পালিত না করে ছোট থেকে সবার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলার প্র্যাকটিসটা করতে হবে, যাতে উদ্যোক্তার ভাব যেন চলে আসে, নিজেকে স্মার্ট যেন মনে হয়। আর এই বড় অবস্থায় সবার সামনে কথা বলতে গিয়ে নিজেকে কেমন স্মার্ট লাগছে, লোকে কি ভাবছে, সেটা মনে করতে গেলে চলবে না বন্ধুরা। তাই ছোট থেকে এই অভ্যাসগুলো করলে সব থেকে ভালো হয়। মনের মধ্যে সব সময় একটা কেমন গুনগুন ভাব যে আমি পারবো তো, আমার দ্বারা সম্ভব তো, আমাকে কেউ কিছু বলবে না তো, আমাকে সবাই দেখছে না তো, আমার উপরে কেউ নিন্দা করবে না তো। এই যে ভাব, মনের মধ্যে এই যে ভাব সব সময়, এই ভাবটাকে দূরে সরিয়ে দিতে হবে, নিজের আত্মবিশ্বাসটাকে মজবুত করতে হবে। তাহলে দেখবেন আপনি সবার সামনে সুন্দর করে কথা বলতে পারবেন। আপনি ভাববেন আপনি সব কিছু জানেন, আপনি ভাববেন আমি যা জানি আমার অডিয়েন্স এখানে কেউ আমার থেকে বেশি কিছু জানে না, কারণ আমি প্র্যাকটিস করে এসেছি, আমি নিজেকে তৈরি করে এসেছি, তাই আমি যা জানি এরা আমার থেকেও কম জানে, তাই আমার উপর দিয়ে বেশি কিছু জানে না। তাহলে দেখবেন ভয় ভীতি কিচ্ছু আসবে না। সামাজিক ভীতি দূর করার জন্য আপনাকে এইগুলো অবশ্যই অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে, সজাগও থাকতে হবে বন্ধুরা। আজকের ভিডিও তাহলে কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো রাখছি, সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।